সেবা ঐক্যপ্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বড়াইগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজকের এই মত বিনিময় সভায় আমরা সুস্থ সদস্যরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ দরবারে সকলে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতেই 14 বার স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। সকলে বলি আমিন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আপনারা কিন্তু সকলেই জানি যে মানুষ আল্লাহর কিন্তু সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা? তাহলে সৃষ্টির সেরা জীব যদি আমরা শুধু খালি নামেই হই তাহলে তো হবে না। হবে কি? আমাদের সৃষ্টির সেই সৌন্দর্য রক্ষা করে আমাদের সকলের চলার দায়িত্ব কিনা? তাহলে এই যদি সুন্দর সৃষ্টির সেরা জীব হিসাবে যদি আমরা চলতে চাই তাহলে আমাদের আচরণগুলো কিন্তু সুন্দর করা দরকার, ঠিক কিনা? আর আমরা আজকে যে সংগঠনের মত বিনিময় সবাই এখানে বসেছি, সেই সংগঠনের কাজও কিন্তু সেই সৌন্দর্য বর্ধন করাই। এটা কি ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলবো, সৃষ্টিকর্তা যেমন আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, তেমনি আমাদের নেতা তারেক রহমানও কিন্তু আমাদের সেই সৃষ্টির মধ্যে থেকে আমাদের যেমন দলের দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা পালন করাও কিন্তু একটি ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তাহলে এই ইমানি দায়িত্ব আমাদের স্বচ্ছভাবে পালন করা এবং দলের দায়িত্ববোধ, দলের যে নির্দেশনাগুলো এগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমার আপনার সকলেরই দায়িত্ব। মহান আল্লাহ পাক কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি, শুধু এখানে না, সারা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেককে কিন্তু সম্মানিত করে এবং কোনো না কোনো ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, ঠিক কিনা? যেমন আমি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছি, আমি বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে, এটাও কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছাতেই কিন্তু আমি এখানে আজকে এই দায়িত্বটা পালন করছি। এটা যেমন ঠিক, এখানে যারা উপস্থিত আছেন এই হয়তো বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব আপনারা নেই, কিন্তু আপনারা দেখেন কেউ না কেউ যার যার জায়গা থেকে, কেউ বাড়ির পরামানিক, কেউ সামাজিক পরামানিক, কেউ দলের নেতা, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আছেন, আছেন না? তাই আমরা একে অপরকে কিন্তু কটাক্ষ করার কোনো সুযোগ নেই। এখানে যারাই উপস্থিত আছে আমরা সকলেই কিন্তু যার যার জায়গা থেকে সম্মানিত এবং ক্ষমতাধর ব্যক্তি, ঠিক কিনা? তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সময় তারেক রহমান আমাদের স্বেচ্ছাসেবক দল যেভাবে পরিচালনা করছেন, সারা দেশ যেভাবে পরিচালনা করছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে, তার ডাকে সাড়া দিয়ে আমাদের মনে হয় সেই সৃষ্টির সেরা জীব হিসাবেই কাজ করা দরকার, ঠিক কিনা? তা আমি আপনাদের বলবো যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। 31 দফা আমাদের বাস্তবায়ন করতে হবে, 31 দফা বাস্তবায়নের বাহক হতে হবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু জেলা নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের উপস্থিত হয়েছে। আসলে মূলত বক্তব্য দিবেন তারা, তাদের বক্তব্য আমরা শুনবো, কিন্তু তাদের বক্তব্য শুনতে হলে আমাদের কিন্তু সেই শৃঙ্খলাবদ্ধভাবেই ধৈর্য সহকারে এখানে বসে থাকতে হবে, ঠিক কিনা? তাও আমি আমার যেহেতু উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আমি আমার জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনাদের বলবো যে তারেক রহমান যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আজকের অনুষ্ঠান থেকে আমাদের জেলা নেতৃবৃন্দ যেভাবে গাইডলাইন দিবেন আমরা সেইভাবেই কাজ করব এবং পাশাপাশি আপনাদের বলবো তারেক রহমানের বাহক হিসাবে আমরা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা বড়াইগ্রাম থানার প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে 31 দফা প্রচারের জন্য কর্মসূচি গ্রহণ করবো। এ বিষয়ে আপনারা সব পাশে থাকবেন তো নাকি? আমরা একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিয়ে রেখেছি, শুধু 31 দফা মুখে বলবো না, খুব শীঘ্রই প্রজেক্টরের মাধ্যমে 31 দফা প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামে গ্রামে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেখানোর ব্যবস্থা করব। সেই দেখানোর ব্যবস্থা আপনারা পাশে থাকবেন তো নাকি? এবং এর উদ্বোধনী হবে 31 দফা প্রচারের প্রথম উদ্বোধনী বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এবং সেখানে আমার জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবে, তারা সে বিষয়ে বক্তব্য দিয়ে যাবেন। যাই হোক, আমরা আমাদের নেতাদের বক্তব্য শুনবো, অনেক গরম, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।